প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই আহ, পলাশের যে অঙ্কটি, এই অঙ্কটির খ প্রশ্ন অর্থাৎ উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। আমরা কারণ ব্যাখ্যা করার জন্য একটা ঘর রাখছি, সেটা হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। দেখো তারিখ, লেনদেন কিনা, কারণ ব্যাখ্যা। তো আমরা প্রথম একটু লিখে রাখছি যে ব্যবসা বিনিয়োগ করায় বা দ্বারে আসবাবপত্র ক্রয় করায়, এভাবে একটু লিখে রাখছি। আর এই লেনদেনগুলোকে কারণ ব্যাখ্যা করার জন্য, তোমাদেরকে বোঝানোর সহজ করার জন্য আমরা নিচে সংক্ষেপে জাবেদাগুলো করে রাখছি। আমরা আর কথা বাড়াবো না, শুরু করি। প্রথমে দেখো, ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। মালিক যদি ব্যবসায়ে 1 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে কি হয়? ব্যবসায়ে কি আসে? নগদ টাকা আসে। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে আরেকটু মনে রাখবো যে মালিক যেই সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করে, সেই সম্পদগুলো ডেবিট, আর তার যে মালিকানা সত্ত্ব, তার যে মূলধন, সেই মূলধনটি ক্রেডিট। এখানে সে একটি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে, সেটি হচ্ছে নগদ টাকা। এই জন্য আমরা বলবো নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ হচ্ছে তোমার সম্পদ, আর মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমরা প্রথমে যদি এই সম্পদ দিয়ে শুরু করি, লিখলাম যে সম্পদ। এখন কোন সম্পদ সেটি ব্র্যাকেটে লিখতে হবে। আমরা লিখবো নগদ, লিখবো নগদ। এখন প্রশ্ন হচ্ছে, এই নগদ টাকা কি বাড়লো নাকি কমলো? হ্যাঁ, তাহলে আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখি। এ ইকুয়াল টু এল প্লাস ও ই। আমরা সমীকরণটা সবাই জানি। এই সমীকরণের বাম দিকটাকে অর্থাৎ এইটাকে বলবো আমরা ডেবিট, আর ডান দিকে দুইটা উপাদান আছে, এগুলাকে আমরা বললাম ক্রেডিট। তাহলে খেয়াল করো, এইটা মানে কি? অ্যাসেট। অ্যাসেট মানে সম্পদ, আর এল হচ্ছে দায়, ও ই হচ্ছে মালিকানা সত্ত্ব, তোমরা জানো। তাহলে খেয়াল করো, এই যে সম্পত্তি বা নগদ, সেটি, এই সম্পত্তি আছে কোথায়? ডেবিট। আর সমীকরণে সম্পদ থাকেও ডেবিট, মিলে গেল। আর মিললেই আমরা বলি বৃদ্ধি। এবং আরেকটি হিসাব আছে আমাদের কাছে, সেটি হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব কি? আমরা বলবো মূলধন, ব্র্যাকেটে লিখবো মূলধন। এই মূলধন আছে কোথায়? ক্রেডিটে। মালিকানা সত্ত্বটি আছে ক্রেডিটে, আর মালিকানা সত্ত্ব সমীকরণে থাকেও ক্রেডিটে, মিলে গেল। আর মিলে গেলে আমরা বলবো বৃদ্ধি পেয়েছে। এরপরে আসো, 2 তারিখ দ্বারে আসবাবপত্র ক্রয় করা হলো। এখানে যদি আমরা প্রথমে জাবেদাটি চিন্তা করি, আসবাবপত্র যখন ক্রয় করা হয়, আসবাবপত্র আসে বা আসবাবপত্র বাড়ে, অর্থাৎ একটা সম্পদ বাড়ে। তাহলে আমরা বলবো আসবাবপত্র হিসাব ডেবিট। এখানে ক্রয় হিসাব বলার সুযোগ নাই, কারণ আমরা একটা সম্পদ ক্রয় করছি। যখন কোনো সম্পদ ক্রয় করব, তখন ওই সম্পদের নামে আমরা বলবো আসবাবপত্র ডেবিট। আর যেহেতু আমরা ধারে ক্রয় করছি, পাওনাদার হিসাব ক্রেডিট, অর্থাৎ সরবরাহকারী ক্রেডিট, যিনি আমাদেরকে এই আসবাবপত্রটি সরবরাহ করেছেন বা যার কাছ থেকে আমরা আসবাবপত্রটি ধারে ক্রয় করেছি। তাহলে এখানে আসবাবপত্র ডেবিট, পাওনাদার ক্রেডিট। প্রথম যেটি আছে এটি হচ্ছে কি? সম্পদ। আমরা লিখলাম সম্পদ, ব্র্যাকেটে কি সম্পদ? আসবাবপত্র। এই এই সম্পদটি আছে ডেবিটে, সম্পদ থাকেও ডেবিটে, মিলে গেল। আর মিলে গেলে বৃদ্ধি। এবং আমার কাছে আরেকটি হিসাব আছে, সেটি হচ্ছে দায়। এই দায়টি কি? দায়টি হচ্ছে পাওনাদার। আমরা লিখলাম পাওনাদার। এখন এই পাওনাদার বা দায়টি আছে ক্রেডিটে, দায় থাকেও কোথায়? এই যে এলটা আছে, এই পাশকে আমরা ক্রেডিট বলি, এই পাশকে ডেবিট বলি। তাহলে এলটা আছে ক্রেডিটে, তাহলে বৃদ্ধি, মিলে গেল। দায়টা আছেও ক্রেডিটে, দায়টা সমীকরণে থাকেও ক্রেডিটে,
তাহলে আমরা বলবো বৃদ্ধি পেয়েছে। এরপরে আসো 15 তারিখ, নিলয়ের নিকট স্যাকে পণ্য বিক্রয়। যখন তুমি স্যাকে পণ্য বিক্রয় করো, তাহলে তুমি একটা পণ্য বিক্রয় করে একটা স্যাক পাইছো। স্যাক পাইছো মানে কি, ব্যাংকে টাকা বাড়বে। এই স্যাকটা যখন তুমি ব্যাংকে জমা দিবা, তোমার ব্যাংকে টাকা বাড়বে। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হচ্ছে সম্পদ, বিক্রয় হচ্ছে আয়। তাহলে আমরা প্রথমে লিখবো সম্পদ, স্যাকে পণ্য বিক্রয় করায় সম্পদ। কোন সম্পদ? ব্যাংক। সেটা আমরা বলে দিলাম ব্র্যাকেটে যে ব্যাংক। এই সম্পদটা আছে ডেবিটে, সম্পদ থাকেও সমীকরণের ডেবিটে, মিলে গেল। আর মিলে গেলে বৃদ্ধি। এবং আরেকটা আছে আমার কাছে আয়। এখানে আয় লেখার সুযোগ নেই, কারণ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আমরা এই তিনটাকেই লিখবো এখানে। তো সেক্ষেত্রে আয় ব্যয়কে আমরা মালিকানা সত্ত্ব বলবো। আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে খেয়াল করো, আমরা বলবো এই আয় না বলে এটাকে বলবো মালিকানা সত্ত্ব, যেহেতু এটি আয় নিশ্চয়ই বৃদ্ধি পেয়েছে। এরপরে আসো শেষ প্রশ্নটি, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক যে কোনো কিছু উত্তোলন করিলে সাথে সাথে উত্তোলন দেবে। মালিক যদি কোনো কিছু নেয়, মালিক সর্বোচ্চ 3টা জিনিস নিতে পারে। সে হয় নগদ টাকা নিতে পারে, নতুবা ব্যবসা থেকে পণ্য দ্রব্য নিতে পারে, নতুবা ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারে। তো মালিক যেটি নেক না কেন, উত্তোলন হিসাব ডেবিট, আর যেটি নিল সেটি ক্রেডিট। নগদ টাকা নিল তাহলে নগদান ক্রেডিট, ব্যাংক থেকে নিল ব্যাংক ক্রেডিট, পণ্য নিল ক্রয় ক্রেডিট। পণ্যের নাম হচ্ছে ক্রয়। পণ্য হিসাব নামে কোনো হিসাব নাই, পণ্যকে আমরা বলবো ক্রয় হিসাব। এখানে খেয়াল করো, উত্তোলন ও মালিকানা সত্ত্ব, ক্রয় ব্যয়, আর আমরা ব্যয়কে বলবো মালিকানা সত্ত্ব। তার মানে এখানে দুইটাই কি মালিকানা সত্ত্বের মধ্যেই থাকবে। আমরা প্রথমটি লিখলাম যে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব আছে কোথায়? জাবেদায় ডেবিটে, আর সমীকরণে থাকে ক্রেডিটে, মিলে নাই। জাবেদায় আছে মালিকানা সত্ত্ব ডেবিটে, কিন্তু সমীকরণে মালিকানা সত্ত্ব ক্রেডিট, মিলে নাই। আমরা বলবো হ্রাস। এবং পরেরটি দেখো, পরেরটি ব্যয়। আমরা তো ব্যয়কে এখানে আয় আর ব্যয় বলবো না, আমরা আয় আর ব্যয়কে বলবো একটি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব যেহেতু এটি ব্যয়, এবং এই মালিকানা সত্ত্বটি আছে কোথায়? খেয়াল করো, ক্রেডিটে। আর এখানেও মালিকানা সত্ত্ব থাকে কোথায়? ক্রেডিটে, মিলে গেছে। আমরা এটিকে লিখবো বৃদ্ধি পেয়েছে। তাহলে এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর।